পাবদা কালো জিরে কাঁচা লঙ্কার ঝোল। ধনে পাতা স্কিপ করেছি, ধনে পাতা দিইনি। ধনে পাতা দিলে অনেক সময় পোকা পোকা গন্ধ লাগে, সেই জন্য ধনে পাতাটি বাদ দিলাম। দেবো মনে করেছিলাম কিন্তু দিলাম না। আর এই রান্নাটি আমি জানি না ব্লগে কতটা দেখাতে পারবো, শর্টসে পুরো আছে বন্ধুরা, দেখে নিও। আর আজকের মহারানী লাঞ্চের ইনি। আর রান্নাঘর থেকে এবার মনে হচ্ছে বেরোতে পারবো বাকি সব কাজ করে। টাইম দেখো 12:14। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ রবিবার, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দাঁড়াও আর একটু অপেক্ষা করো, আমি হাতের কাজটা সেরে নিয়েই তোমাদের মুখোমুখি হব। বাজারে ধোয়া শুকনো তোলা রাখা এগুলো না একটা বিশাল বড় কাজ। একে তো এইটুকু একটা রান্নাঘর, পাটে পাটে একটু করে কাজ করি, ফাঁকা করি, আবার আর একটা পাটে হাত দিই। আর সিএস স্ট্র্যাটেজি যেদিন বাজার যায় সেদিন আমার চাপটা একটু বেশিই পড়ে যায়। বাজার প্রত্যেক দিনই যায়। এইটা হচ্ছে গিয়ে আমার গুড মর্নিং হাসি আম দিয়ে। এই দেখো, এত বড় মহান দৃশ্য তোমরা কোনো দিন দেখোনি, দেখতেও পাবে না, কারণ আমিই প্রথম দেখছি। মধুবন্তী কাটছে করলা গোল গোল করে, ওর বাবা নেই, কিন্তু এই আওয়াজটাতেই না আমার বুকে ধক ধক করে লাগছে যে এই বুঝি কিছু হয়ে গেল। আমি তাড়াতাড়ি এসে দুটো লাইটকে জ্বেলে দিলাম, অন্ধকারে বসে কাটছিল, এই প্রথম কাটছে বলতে পারো। দেখো লিপস্টিক অ্যাগ্লোনিমাকে ওই দিক থেকে এই দিকে নিয়ে এসে আমি বাঁচিয়ে নিয়েছি। দেখছো পাতা বেরোচ্ছে, এত বড় গাছটা ছিল গো, সেটা মরে গেল, তার থেকে দুখানা বেরিয়েছিল, তার একটা এইটা আর একটা তো মরে গেছে। এইটাকে ফাইনালি, এটাও মরে যাচ্ছিল, ওই দিক থেকে এই দিকে নিয়ে আসলাম, দেখছি বেঁচেছে। আজ না হোক 4 বছর ওই লিপস্টিক অ্যাগ্লোনিমা আমার বাড়িতে ছিল। আসলে বলেছি তো গাছের যত্ন খুব একটা আমার করতে পারি না। একবার টুক করে ঘড়িটা দেখে নাও, নিয়ে দেখো মধুবন্তী ঢ্যাঁড়স কেটেছে, করলা কেটেছে, ওর বাবা অর্ধেক বাজার করে আবার বেরিয়ে গেছে কাজে। আজ সকাল থেকে খুব কাজ আছে আমার। এই কান আমি পচিয়ে দিয়েছি, আর মধুবন্তীর কান থাকলে তার কানও পচে যেত। যাই হোক, এখন কাজ বলতে কিছুই না, ওই আইসক্রিম কাটতে হবে আর আম কাটতে হবে। আসলে আইসক্রিমটা আছে ওই কার্ডবোর্ডের বাক্সে, সেটাকে ঢেলে না রাখলে কাগজ কাগজ গন্ধ হয়ে যাবে। ওইটা আমার কাছে একটা বিরাট কাজ। আসলে এই কাজগুলো তো আর প্রতিদিন থাকে না, মানে যেদিন থাকে সেদিন মাথাটায় একটু কাজের চাপ মনে হয়। আজকে একটা কাজ নেই বন্ধুরা, সেটা হচ্ছে গিয়ে কাচা। গতকালই আমি কেচে নিয়েছি। ওখান থেকে এসে এত কাপড় জামা হয়েছিল, ওখানে তো গিয়েছিলাম বোধহয় শুক্রবার, গতকাল কেচেছি, মানে শনিবারে সব কেচে নিয়েছি, আজ রবিবার। কারণ আমি জানি যে পরের দিনে আরও বেশি কাজের চাপ হবে। একদিন হালকা করে রান্নাবান্না হতে পারে, কিন্তু তারপরে কিন্তু রান্নাবান্নার থেকে ছুটি পাবো না, যে একদিন বিশ্রাম হয়েছে আর পরের দিনে মানে রান্নার চাপও থাকবে। অবশ্য মিথ্যা কথা বলা হবে, রান্নার চাপ বিশেষ কিছু নেই, গরমের জন্য আমরা খুব হালকা হালকা রান্নাই খাচ্ছি, সেদ্ধর ওপর দিয়েই চালাচ্ছি। কিন্তু তবুও কীভাবে যে টাইমটা আমার পেরিয়ে যায় এদিক ওদিক লটর পটর করে। চলো বন্ধুরা, এক হাতে করে হচ্ছিল না, তাই হয়ে যাওয়ার পর দেখাচ্ছি। আমারই খাবার আমি সেট করে রাখলাম, কত বড় কৃতিত্ব। আরও একটি কাজ আছে বললাম তো তোমাদের, সেটি হচ্ছে আম কাটতে হবে। মাথা টেক 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 করছে। আম তো ওই চাকু পিলারে পারি না কাটতে, সে বটিতে নিতে হবে। ওই আর একটা ভয়ঙ্কর কাজ আমার কাছে, ওই ভয়ে আমি খাই না। রবিবার, সেই দেশ থেকে ডিম আনে লোককে, শেষ চ্যাটার্জির জন্য স্পেশাল। শেষ চ্যাটার্জিকে তো বাজার বেশি করে যেতেই হবে, সেই জন্য ওই বাজার গিয়েছিল দেশ থেকে এই ডিমটুকু আনার জন্য। ওকে স্পেশাল খাতির করে ডিম দেয়, তাই না? আসলে এত গরম পড়েছে, আমি বারণ করি, কারণ গেট থেকে বেরোলেই আমাদের এখন বিগ বাস্কেট হয়ে গেছে। মানে জীবন চালাতে গেলে যতটুকু দরকার পড়ে সেটা আমাদের গেটের বাইরে পা রাখলেই হয়ে যায়। কিন্তু কিছু কিছু জিনিসের জন্য শেয়ার স্ট্র্যাটেজিকে বাজার যেতেই হবে। যেমন এক হচ্ছে মাছ, আর এক হচ্ছে খাসির মাংস, আর এক হচ্ছে এই দেশ থেকে আনা ডিম। দেখো কত নোংরা থাকে। ফার্স্ট টাইম একবার ধুয়েছি, এটা সেকেন্ড রাউন্ড ধোয়ার পর। আর এই দেখো এরকম তত্তরে হয়ে গেছে ধুয়ে পড়ে।
এই ধনেপাতা, কাঁচা লঙ্কা এগুলোর জন্যও কিন্তু বাজার বা ওই মোড়ের মাথায় শ্যামলের কাছে যেতে হয়। বিগ বাস্কেটে অতটা ভালো সবসময় পাওয়া যায় না, কীরকম একটু মরা মরা টাইপের থাকে। এখন না দুপুরের মধ্যেই মানে সবজিপাতি যা দিচ্ছি মানে ওই 2:30-3টের মধ্যেই সব তুলে ফেলতে হচ্ছে ম্যাক্সিমাম, ওটা নয়তো শুকিয়ে কীরকম যেন মরা মরা হয়ে যাচ্ছে। ঝালমুড়ি খাওয়া হবে, বুঝতেই পারছো আমার আর মধ্যে ব্রেকফাস্ট অনেক দিন বাদে খাচ্ছি। এই ঝালমুড়ি দিয়ে আজকে আমি বন্ধুরা শর্টস বানিয়েছি, আর এই শর্টসের থেকেই আমি একটু ওই প্যান জুম করে করে আমি এটাতেও জুড়ে দিলাম, কারণ তোমরা তো অনেকে শর্টস দেখো, আবার অনেকে ব্লগ দেখো। যারা ব্লগ দেখো তাদের হয়তো শর্টস দেখা হয় না বা ভালো অভ্যাসও না আর কি, তাই জন্য আমি ওটাই এখানে একটু একটু করে জুড়ে দিয়েছি। অনেকবারই আমি এখানে শেয়ার করেছি, কিন্তু যেহেতু আমি করেছি তাই আমি শেয়ার করলাম। আমার আর মধুবন্তীর ঝালমুড়ি মানে চটপাটার একটি পদ। গরমকাল পড়েছে মানেই মধুবন্তীর চটপাটা চালু হয়ে যাবে। এই চটপাটার মধ্যে এই ফুচকা, তারপরে তোমার এই ঝালমুড়ি, এগুলোই হচ্ছে আমার কাছে একটু সোজা। ও বলেছে একদিন দই বড়া করতে, কবে যে করব কে জানে। সব সময়তেই আমি ল্যাটপ্যাট করছি, লাদাচ্ছি, ল্যাদ খাচ্ছি। এই জল খাবার পর্বটি ইদানিং খুব আমার কাছে বিরক্তিকর লাগে। আগে কিন্তু ঠিক বানাতাম, আসলে এখন কাজের চাপ অনেক হয়ে গেছে বন্ধুরা। সব কাজ নিজে হাতে, কোনো হেল্পিং হ্যান্ড নেই আমাদের। আমার আর CS চ্যাটার্জি তরকারি কাটা থেকে আরম্ভ করে সেই ঝাড়ু পোছা সব কিছু, শুধুমাত্র ওই এখন এই জুলিকে দিয়ে বাসনটাই যা হচ্ছে। দাঁড়াও, লেবুটা দিতে ভুলেছিলাম, আবার লেবুটা বার করে একটু লেবু চিপে দিয়ে দিলাম। মধুবন্তী কী বলে দেখো, ভালোই বলবে, অনেকদিন বাদে করলাম এই ঝালমুড়ি। তেলটা একটু বেশিই কম হয়ে গেছে, যা দিয়ে হবে আস্তে আস্তে হবে। আঁচটা একটু কমিয়ে দিই, খাবার দিই ঢাকা। আর রান্নাঘরে থই থই অবস্থা। এটাই আছে ঢ্যাঁড়স সেদ্ধ, ওইখানে আছে পেঁপে কুমড়োর সেদ্ধ, এইখানে আছে মাছ, এত কিছু হবে। হ্যাঁ, হয়ে গেছে, আমাদের জলখাবার মিটে গেছে। আর এই আমি চা নিয়ে একটু বসবো। উল্টোবেলার জন্য ডিম আলুর মানে রসাও বানিয়ে রেখেছি, কিন্তু সেটা আমি ইয়েতে শেয়ার করব, শর্টসে শেয়ার করব, এখানে আর দিলাম না, ব্লগটা বড় হয়ে যাবে তাই। এটা হবে ভিতরে নরম ওপরে ক্রাঞ্চি এই ভাজাটা। এটা ধৈর্য ধরে করতে হবে, বুঝলে তো, কেন কম তেলের রান্না। ধৈর্য ধরে ধরে খোলো, ভাজো, আবার ঢাকা দাও, আস্তে আস্তে লালচে হবে। তেল নেই তোমরা দেখতে পাচ্ছ, আগে ভাপিয়ে নিয়েছি, ওপর থেকে 2 তেল ছড়িয়ে দিয়েছি, সেই আগেকার গ্রামের ঠাকুমাদের রান্না। আহা, কত কষ্ট করে তারা রান্না করতো, আর আমরা এখন সাহেবের মতন গড় করে তেল ঢালছি আর রান্না করছি, আর মানুষের জীবন শেষ করে দিচ্ছি। পাতক আমরা। চলো কিচেনের দিকে যাই। হলো তেল ছাড়া ভাজা, একদম সফট, ভিতরে সফট, ওপরে ক্রাঞ্চি। মানে কিছুগুলো হবে ক্রাঞ্চি, কিছুগুলো হবে সফট। যারা ভালোবাসো তারা এইভাবে করে দেখতে পারো। নুন হলুদ মাখিয়ে গায়ে অল্প একটু তেল মাখিয়ে নিলে, নিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবে, দরকার পড়লে জল তরতলা মারবে, আর তারপরে মাঝে মাঝে ঢাকা খুলবে আর নাড়বে, এই করতে করতে হয়ে যাবে। রান্নাঘরের অবস্থা হয়ে আছে জঘন্য, তার মধ্যেই আমি কাজ করে নিচ্ছি। কী করে যে পাচ্ছি কে জানে। পেঁয়াজ কুচি এখন দেওয়া চলবে না, আজকে আমি একটু পেঁয়াজ কুচি নিজের জন্য নেবো। আমি আর মধুবন্তী, শেষ চটুজি খাবে না পেঁয়াজ কুচি। চলো, চামচ নিয়ে স্টাইল করলে হবে না, ভালো করে হাত ধুয়ে মেখে নিতে হবে। চলে এসো, লঙ্কা ছাড়া তো তোমার ভাত খাওয়া হবে না। জামা চেঞ্জ করে চলে যাও, পায়জামা পরেই চলে যাও। এই নিয়ে CS চ্যাটার্জি 3 বার বেরুলো বাজারে। একবার নিয়ে আসলো আম,
তারপরে আইসক্রিম, এইসব কী সব। তারপর গেল আবার থেকে ডিম আনতে, আর লঙ্কা ধনেপাতা। আবার এবারে বেরোচ্ছে, লঙ্কাটা ওখানে ভালো আসেনি, সেই জন্য আবার লঙ্কার জন্য বাইরে বেরোচ্ছে, যে শ্যামল খোলা আছে শ্যামলের কাছে যাই। লঙ্কার শৌখিন যদি কাউকে বলতে হয়, সে হচ্ছে সিএস চ্যাটার্জি। কত রকমের লঙ্কা, সরু লঙ্কা, বেটে লঙ্কা, মোটা লঙ্কা, কালো লঙ্কা, সবুজ লঙ্কা, লাল লঙ্কা, আর কিসিমের লঙ্কা তোমরা আমার বাড়িতে পাবে। একদিনে হয়তো 3-4 রকমের লঙ্কা চলে এলো অল্প অল্প করে। কাটবো যেন, কত বড় কাজ, আম কাটতে কাটতে পেটেই চলে গেল। যাই হোক, এটা এখন দুপুরবেলা ভাতের পরে খাওয়া হবে। কেটে একটু ঠান্ডা হতে দিই। ঠান্ডা ঠান্ডা আম খুবই সুন্দর লাগবে। আম রস, আমের কি বলবো, খোল, মানে এইসব খাওয়ার আর জো নেই। এখন খেতে হলে শুধু আম খাও, কারণ ওতে আরও ক্যালোরি বাড়িয়ে দেবে। বছরকার দিনের জিনিস একটু খেতে হয়, তাই খাওয়া। আম খেতে খুব সুস্বাদু, খুব ভালো লাগে, কিন্তু বুড়োদের খাওয়ার জো নেই গো। কি সুন্দর টানছে দেখো। এই 5 মিনিট আগে তোমাদের দেখালাম আমার জাস্ট আমটা কাটা হয়েছে। আমার মেয়েটাকে না কি বলবো, ভগবান একদিকে মেরেছে আর একদিকে দিয়েছে গো। রান্না বন্ধুরা একদম শেষ পর্যায়ে চলে এসছে। এই যে কাঁচা তেল ছড়ালাম, এইবার নামিয়ে নেবো। পাবদা কালো জিরে কাঁচা লঙ্কার ঝোল। ধনে পাতা স্কিপ করেছি, ধনে পাতা দিইনি। ধনে পাতা দিলে অনেক সময় পোকা পোকা গন্ধ লাগে, সেই জন্য ধনে পাতাটি বাদ দিলাম। দেবো মনে করেছিলাম কিন্তু দিলাম না। আর এই রান্নাটি আমি জানি না ব্লগে কতটা দেখাতে পারবো, শর্টসে পুরো আছে বন্ধুরা, দেখে নিও। আর আজকের মহারানী লাঞ্চের ইনি, আর রান্নাঘর থেকে এবার মনে হচ্ছে বেরোতে পারবো বাকি সব কাজ করে। টাইম দেখো 12:14। আচ্ছা এইবার দেখো, দেখাও আমার থামবে। এইবারেই আসল কাজ চালু হবে। কিচ্ছু কাজ হয়নি আজ 3 দিন ধরে, ডাস্টিং করতে পারছি না, আমার মাথা একদম গরম হয়ে আছে। এইটাকে দিয়ে আসি জুলিকে। এই দেখো সিএস চ্যাটার্জি টাইমলি চালু হয়ে গেছে ইলেকট্রিক ঝাঁটা নিয়ে। আর এদিকে আমার কিচ্ছু হয়নি। আজ যেন একবারে মাছটা না থাকলে সত্যিই কাহা। ঢেঁড়স সেদ্ধ, কুমড়ো পেঁপে সেদ্ধ, করলা ভাজা বলা ভুল, ওটাও সেদ্ধ। শুধু পাবদা মাছটা থেকেই যা, সাত্ত্বিক ব্যাপারটা একটু নষ্ট। আমের চাটনি, আমের চাটনি কেউ খায় না জানো, শুধু আমি একাই খাই। আজ আমার চান হয়নি জানো এখনো, খেতে দিচ্ছি ওদের। না চলো সবাইকে একে দিয়ে দিই। এ বাবু, নুন নিবি না চিনি নিবি? নুন না চিনি? চিনি, নুন। ওকে, তুমি নুন না চিনি? আচ্ছা ঠিক আছে। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ 1:30 বেজে গেছে, আর এদের আমি খেতে বসিয়ে দিয়েছি। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আর যদি তোমাদের আমাদের ব্লগ ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব। বাই বাই ফ্রেন্ডস।